একটা সময় ছিল যখন ইংরেজি বলতে আমার অনেক ভয় লাগতো। পুরা হাত পা ঠান্ডা হয়ে আসতো। যেই টেকনিকগুলো ব্যবহার করে আমি ইংরেজি বলার ভয় কাটিয়ে উঠেছি, আজকে সেখান থেকে একটা টেকনিক শেয়ার করব। টেকনিকটা খুব সিম্পল, মাত্র 2 শব্দে ছোট ছোট সেন্টেন্স দিয়ে কথা শুরু করা। এটা করলে ভুল কম হয়, দ্রুত কনফিডেন্স বাড়ে, প্রোনাউন্সিয়েশন শিখতেও সুবিধা হয়। এই ছোট ছোট সেন্টেন্সগুলো কোথায় পাবেন? আমি এই ভিডিওতে এমন 40টা সেন্টেন্স শিখিয়ে দিব। আজকে থেকে এগুলো কথায় ব্যবহার শুরু করুন। নাম্বার 1, আমরা আপনজনদের জিজ্ঞেস করি না, দুপুরে খেয়েছিস, রাতে খেয়েছিস? খুব সহজে এই প্রশ্নগুলো ইংরেজিতেও করতে পারি। হ্যাড লাঞ্চ, দুপুরে খেয়েছিস, হ্যাড লাঞ্চ, রাতে খেয়েছিস, হ্যাড ডিনার। তারপর বন্ধুকে দেখতে সুন্দর লাগছে, এই কথাটা তাকে বলতে চান, মাত্র 2 শব্দে, লুকিং গুড, লুকিং গুড। বোনাস, অনেক বেশি সুন্দর লাগলে, লুকিং গ্রেট, লুকিং গ্রেট। এরপর আমরা ভদ্র মানুষ, তাই একটা পোলাইট ফ্রেজ শিখে নিই। লিফটে ওঠার সময় মুরব্বি কেউ থাকলে আমরা বলি না যে আপনি আগে যান, এই কথাটা ইংরেজিতে বললে আফটার ইউ। After you. After you. এরপর বন্ধুর সাথে হ্যাং আউট প্ল্যান করছেন, বন্ধু বলল আমরা শুক্রবার দিন হ্যাং আউট করি। শুক্রবার দিন হলে আপনার কোনো সমস্যা নেই, বন্ধুকে বলতে পারেন সাউন্ডস গুড, সাউন্ডস গুড। আমরা চাইলে সাউন্ডস গ্রেট এটাও বলতে পারি। প্রনাউন্সিয়েশন টিপ, আমরা অনেকেই বলি গ্রেট, গ্রেট, কিন্তু সঠিক উচ্চারণটা গ্রেট। এরপর ছোট্ট করে একটা ই সাউন্ড আছে, এই, এই, গ্রেট, গ্রেট। তারপর কারো হাতে কিছু দেওয়ার সময় আমরা বাংলায় বলি এটা নাও, ইংরেজিতে বলতে পারি টেক নাও দিস, এটা, টেক দিস। Take this. এরপর বন্ধু খুব দ্রুত কথা বলছে, বোঝাই যাচ্ছে না কি বলছে, এমন হলে আমরা বাংলায় সাধারণত বলি ধীরে বল, ধীরে বলো। ইংরেজিতে বলতে পারি স্লো ডাউন, স্লো ডাউন। তারপর ক্লাসে বন্ধুকে একটা কলম ধার দিয়েছিলেন, বন্ধু ক্লাস শেষে সেটা ফেরত দিতে এসেছে, তাকে বলতে চান আরে তুই রেখে দে, তুই রেখে দে। ইংরেজিতে বলতে পারি কিপ ইট, কিপ ইট। এরপর আমরা ফ্রেন্ডদের বলি না যে দোস্ত বাসায় আয়, বাসায় আয়, ইংরেজিতে বলতে পারি come over, come over, come over। তারপর দোকানে গিয়েছেন, কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে ইংরেজিতে বলতে পারেন how much, how much। How much? How much? এরপর বন্ধুকে দেখে মনে হচ্ছে তার মনটা খারাপ, এমন হলে আমরা জিজ্ঞেস করি না দোস্ত কি হয়েছে, ইংরেজিতে খুব সহজে প্রশ্নটা করতে what happened, what happened, what happened জিজ্ঞেস করে জানতে পারলেন বন্ধু একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। এমন হলে আমরা বন্ধুকে সাহস দেওয়ার জন্য বলি না দোস্ত চিন্তা করিস না, ইংরেজিতে বলতে পারি ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। প্রনাউন্সিয়েশন টিপ, আমরা অনেকে বলি ডোন্ট, কিন্তু আসলে উচ্চারণটা ডোন্ট, ও এর পর ছোট্ট একটা উ সাউন্ড আছে, ডো, ডো, ডোন্ট, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তারপর আমরা বাংলায় বলি না এই সাবধানে, যেমন কেউ যখন খুব ধারালো ছুরি দিয়ে কাটছে, বিশেষ করে তার যদি অভ্যাস না থাকে, তখন আমরা বলি যে সাবধানে, ইংরেজিতে বলতে পারি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তারপর আপনার ফ্রেন্ড আজকে সুন্দর একটা ড্রেস পরে এসেছে, তার ড্রেসের প্রশংসা করতে ইংরেজিতে বলতে পারেন নাইস ড্রেস, নাইস ড্রেস। সুন্দর জুতা হলে নাইস শুজ, তাহলে যেটাই সুন্দর সেটাই নাইস ড্যাশ। Nice shirt. এরপর আমাদের কালচার, রেস্টুরেন্টে খেতে গেলে বিল কে দিবে সেটা নিয়ে মারামারি করা, আজকে বিলটা আপনি দিতে চাচ্ছেন, প্লিজ আমি দেই আজকে। এরকম স্ট্রংলি বলতে চাইলে ইংরেজিতে আই ইনসিস্ট। I insist. এরপর বন্ধুর জ্বর কিন্তু সে তাও কষ্ট করে ক্লাস করছে, আপনি বলতে চান দোস্ত তুই বাসায় চলে যা, ইংরেজিতে বলতে পারেন গো হোম, গো হোম। প্রনাউন্সিয়েশন টিপ, আমরা অনেকে বলি গো হোম, কিন্তু উচ্চারণটা আসলে গো হোম। এই দুটো শব্দেই ও এর পরে শেষে ছোট্ট করে একটা উ সাউন্ড আছে, গো হোম, গো হোম। এরপর বের হতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাসার সবাই এখনও রেডি হচ্ছে, এমন সময় আমরা বাংলায় কি বলি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ইংরেজিতে হারি আপ, হারি আপ। বাসার সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল, এখন আপনি বলতে চান চলো সবাই বের হই, ইংরেজিতে বলতে পারেন লেটস গো, লেটস গো। এরপর কোনো একটা ঝামেলা বেঁধেছে, বন্ধুর মাথায় সেই গরম, এমন হলে আমরা বলি না যে দোস্ত মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, ইংরেজিতে calm down, calm down। প্রনাউন্সিয়েশন নোট, calm এর এল উচ্চারণ হয় না, শুধু
calm। তারপর সকালে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার সময় আমরা বাংলায় বলি এই ওঠো, ইংরেজিতে বলতে পারি wake up, wake up। তারপর বন্ধু আপনাকে জিজ্ঞেস করছে দোস্ত মরিচ কেজি কত, উত্তরটা আপনার জানা নেই, আপনি বলতে চান সাদিয়াকে জিজ্ঞেস কর, ইংরেজিতে ask সাদিয়া, ask সাদিয়া। তারপর দাওয়াতে গিয়েছেন, খাওয়ার টেবিলে বসে আমরা অফার করি না যে দাও আমি তোমাকে বেড়ে দেই, ইংরেজিতে বলতে পারি let me, let me। তারপর কেউ সরি বললে আমরা বলি না যে আরে কোনো সমস্যা নেই, ইংরেজিতে বলতে পারি no problem, no problem। আমরা no worries এটাও বলতে পারি, আরে কোনো ব্যাপার না, no worries, no worries। বন্ধুর সাথে কথা বলছেন, বন্ধু একটা কথা বলল যেটা আপনি শুনতে পারেননি, তাকে রিপিট করতে বলতে পারেন come again, come again। এরপর ফ্রেন্ড এসে বলছে কালকে ক্লাস ক্যান্সেলড, এই কথাটা আপনি আগে থেকেই জানেন, বন্ধুকে বলতে পারেন আই নাও, আমি জানি, আই নাও। তারপর বন্ধু বলছে উত্তরা থেকে ধানমন্ডি হেঁটেই যাওয়া যায়, আপনি তাকে বোঝানোর জন্য বলছেন দোস্ত হেঁটে যাওয়া অসম্ভব, বিশ্বাস কর, বিশ্বাস কর, ইংরেজিতে বলতে পারেন বিলিভ মি, বিলিভ মি। হেঁটে যাওয়া অসম্ভব, এটাকে ইংরেজিতে বলতে পারেন দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল। একসাথে দ্যাটস ইম্পসিবল, বিলিভ মি, আই নো, আমি জানি। শেষে আমরা আই নো বলতে পারি। তো তাহলে দেখেন ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা কি বলতে চাচ্ছি পুরোটা বলে ফেললাম। এরপর কোনো কাজে একসাথে গিয়েছেন, যার সাথে গিয়েছেন তাকে বলতে চান তুমি এখানে একটু অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, ইংরেজিতে বলতে পারি ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার। এরপর আমরা বাংলায় বলি না জীবনেও না, যেমন বন্ধু আপনাকে বলছে দোস্ত তুই স্টেজে গিয়ে একটা গান কর, আপনি বলতে চান জীবনেও না। জোরালোভাবে না বলতে ইংরেজিতে আমরা নো ওয়ে, নো ওয়ে এটা বলতে পারি। তারপর বন্ধু এসে জানালো তার রেজাল্ট খুব ভালো হয়েছে, তখন আমরা তাকে বলতে পারি ওয়েল ডান, ওয়েল ডান। তারপর আমাকে প্রমিস কর, ইংরেজিতে প্রমিস মি, প্রমিস মি। আচ্ছা আমি প্রমিস করলাম, আই প্রমিস, আই প্রমিস। এরপর বন্ধুকে বলছেন আরে আমাকে বল, আমাকে বল, ইংরেজিতে বলতে পারি টেল মি, টেল মি। এরপর আমরা বলি না আমাকে কল দিস, কল দিস, ইংরেজিতে কল মি, কল মি। একইভাবে যদি বলি আমাকে টেক্সট করিস, তখন কি বলবো টেক্সট মি, কল মি, টেক্সট মি। এই দুইটা সেন্টেন্সে আমরা মি এর জায়গায় মানুষের নামও দিতে পারি, কল সেরা, টেক্সট ফারিয়া। নিজের প্রতি খেয়াল রাখিস, বিদায় জানানোর সময় আমরা অনেকেই এটা বলে থাকি টেক কেয়ার, টেক কেয়ার। এছাড়াও ইনফর্মাল পরিবেশে বিদায় জানাতে আমরা বলতে পারি সি ইয়া, দেখা হবে, সি ইয়া। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে আমরা যে সেন্টেন্সেসগুলো শিখলাম বেশিরভাগই ইনফর্মাল পরিবেশ, যেমন বন্ধু বান্ধব আপনজনদের সাথে ব্যবহারের জন্য ঠিক আছে। ফর্মাল পরিবেশে এই কথাগুলো একটু পরিবর্তন করে বলবো, সেটা অন্য আরেকদিন শিখিয়ে দিব। তাহলে তুই নাস্তা করেছিস, এটার ইংরেজি কী হবে নিচে কমেন্ট করে ফেলুন।